প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে এক মহিলার কান্না, সভার বাইরে এক মহিলার কান্না। আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং তাই সেই সভাতেই মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে কান্নাকাটি জুড়লেন এক মহিলা। সেই ছবি দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, এক মহিলা রীতিমতো কান্নাকাটি করছেন এবং তার কান্নার পেছনের যে কারণ জানা যাচ্ছে, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন। আজ যেহেতু দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং আর ঘন্টা দুয়েক পরেই দুর্গাপুর এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে এভাবেই কান্নাকাটি জুড়ে দিলেন এক মহিলা। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি যাবো আবারও। আমার সঙ্গে এই মুহূর্তে সাধন রুজ রয়েছেন টেলিফোনে। সাধন, এক মহিলাকে দেখা যাচ্ছে তিনি রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে, ঠিক কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, একেবারেই ঠিক যে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম, যেখানে কিন্তু সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ঠিক তার কিছুক্ষণ আগেই একটি মহিলা, তিনি তার ছেলেকে নিয়ে এসছেন বলে জানাচ্ছেন। তিনি কিন্তু এই নেহেরু স্টেডিয়ামের যে বাইরের যে গেট রয়েছে, মূল যে ফলক যেটা দিয়ে প্রবেশ করার পর, সেই পথের সামনে কিন্তু তিনি নিচে বসে কান্নাকাটি করতে থাকেন এবং তার একটাই কিন্তু পুলিশের কাছে আবেদন ছিল যে তিনি কি যাতে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একবার দেখা করবেন। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে বারবার বলা হচ্ছিল যে কিছুক্ষণ পরে, অর্থাৎ ওই যে মূল রাস্তা তার পাশে থেকে যাতে সরে যায়, কিন্তু তিনি না শোনার ফলে অবশেষে তাকে কিন্তু দুর্গাপুর থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে ওইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এবং তার ছেলেকে। ওই মহিলা কান্নাকাটি করছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে, তিনি কি কিছু বলতে চাইছেন বা কিছু আবেদন করতে চাইছিলেন প্রধানমন্ত্রীর কাছে, সে কারণেই কি দেখা করতে চাওয়া? একেবারেই দেখো যে তিনি কি কারণে কিন্তু এখানে কান্নাকাটি করছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন, বারংবার তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিভিন্ন দাবি দাবা রয়েছে তার, সেই কারণে তিনি কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন। কিন্তু তারপরেও কোনো সুরা না হওয়াতে পুলিশের তরফ থেকে কিন্তু তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। বেশ, একেবারে এদিকে নজর রেখো, সঙ্গে থাকো তুমি সাধন।